গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ভ্লগস। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। গতকাল আমরা মায়ের বাড়িতে চলে এসেছি। এখন বাজে প্রায় 9:30। পাপা আর অমিত এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি। বাবা ওখানে কাটাকুটি করছে আর মা রান্নাঘরে চা ফা করছে। তো আজকের দিনটা কেমন করে কাটাচ্ছে সেটাই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে। রান্নাঘরে ফুল কদমে ঢোকার আগে আমি আমার আগে ব্রেকফাস্টে সারছি। সবার আগে চাটা খেয়ে নিচ্ছি, আর তার সাথে নিমকি, বিস্কুট আর এই যে চাটা খেয়ে নিয়ে তারপরে ঢুকবো। তার মধ্যে যদি পাপা উঠে যায় আর তো কথাই নেই, ও উঠে গেলে সব একদম ঘেটে দেবে। ঘুমাচ্ছে এই ফাঁকি, এটাই সুযোগ, চাটাকে খেয়ে নি চটপট। আর আজকে হেভি গরম পড়বে, বুঝতেই পারছি। কদিন ধরেই চলছে, আজকেও ছাড় যাবে না। জামাই ষষ্ঠী বলে বৃষ্টি হওয়ার কথা আছে, কে জানে বৃষ্টি হবে কি হবে না। কিন্তু বিশাল রোদ্দুর, সকাল থেকে গনগন করছে না আকাশে রোদ্দুর। তো এখানে মা অলরেডি পায়েস টায়েস বসিয়ে দিয়েছে পায়েস করতে। এখানে যে পায়েস হচ্ছে এখানে, আর শাক ভাজা আমাদের অলরেডি হয়ে গেছে। মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অমিত আর পাপা এই জাস্ট উঠলো। পাপা উঠে তার মিমির কাছে চলে গেছে। এই যে কি করছে, ওরে বাবা রে, এটা কি করছে তুমি? তুই এত জোর চিৎকার করিস পাপা? এই যে মিমির কাছে এসছে, এই যে মিমির অ্যাকোরিয়ামটাকে দেখতে খেলা করছিল। এই যে কত মাছ বাবা, এই যে বদমাইশি করছে। দেখি তুই কি করেছিস রে? হ্যাঁ কি করছো তুমি সোনামা? সোনামা কি করছো তুমি? আচ্ছা তুমি জুজু দেখো। আমি এখন এসেছি রিয়ার ঘরে, কারণ আবিরকে নিয়ে আমি একটু মিষ্টি কিনতে যাচ্ছি। আর পুচকি আমার সাথে চলে এসছে, এই যে মামার ঘরে এসে খেলছে। কেমন আছো? ভালো আছো? বাবারি, এই যে পাপা এখন খেলছে মামার গাড়ি নিয়ে। আর এই মামারাও বসে আছে এখানে, সূর্য মামা, মামাই মামা। এখন খেলা হচ্ছে মামার ঘরে। চলে আসো জামাই ষষ্ঠীতে। এই বাবা, তোর বাড়িতে জামাই ষষ্ঠীতে লোক চলে আসবে? আর পাপা এখানে মামুর কার নিয়ে খেলা হচ্ছে। কি খুশি, এই যে যা কারের সব একদম তুষ্টি পাকিয়ে দিচ্ছে একদম। নিয়ে যাবে জামাইরা, বললি না? আর জামাই হাতে ধরে এক হাতে রসগোল্লার হাড়ি আর এক হাতে ইলিশ মাছ। শ্বশুর বাড়ি যাবে। তাহলে তোর ইন ফিউচার কোনো অসুবিধাই হবে না আর কি, এখন থেকে সব ট্রেনিং হয়ে গেছে তোর। আবির স্কুটি চালাচ্ছে আর আমি পিছনে বসেছি। আর আমার ওরকম ভয়ও লাগছে, জীবনটা হাতে নিয়ে বসে আছি। বাদিকে নেই যে আবির গাড়ি চালাচ্ছে। আমরা এখন মিষ্টি আনতে যাচ্ছি। মানে আমি যদি বাড়িতে আসি, স্কুটিটা যদি দেখতে পাই, আমার মাথা আর কি চেটে শেষ করে দেবে যে গাড়ি চালাবো আমাকে দে। ঠিক আছে চল তুই চালা, ড্রাইভারি কর, দিদি পেছনে বসুক একদম রিল্যাক্সে ম্যাডামের মতো। ভালোই করেছি ওকে গাড়ি চালাতে শিখিয়ে দিয়ে। দেখে দেখে চালা, আস্তে 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 আস্তে, সোজা সোজা, হাত সোজা কর, সোজা কর। হ্যাঁ, আমরা এখন আমাদের বাড়ির কাছে পূর্বাচলে চলে এসেছি। পূর্বাচলের মিষ্টির দোকানটা কিন্তু খুব মানে ভালো মিষ্টি লাগে আর কি, পূর্বাচলের মিষ্টিটা আর কি। তো ওখানেই যাচ্ছি। আবির গাড়ি ঘোরাচ্ছে, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। নিউ মা লক্ষ্মী সুইট পূর্বাচল। যাক, আবির এখন পুরোপুরি গাড়ি চালাতে শিখে গেছে। আবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। মিষ্টি টিষ্টি না হয়ে গেছে, এই যে মিষ্টি নিয়ে নিয়েছি। মানে কাজের ফাঁকে একটুখানি বেরোতে পারলাম, ভালোই লাগছে বেশ। এটাই বাকি ছিল, কালকে রাতে নেয়ার কথা ছিল, তো কালকে রাতেও আমরা বেরিয়েছিলাম, ভুলে গেছি। তো এখন মা সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিয়ে গেছে। এখানে রয়েছে ফল, দই চিড়ে, কলা, তারপর এখানেও ফল রয়েছে, মিষ্টি রয়েছে, কারণ এখানে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। আর অমিত তো বেশি ফল টল খেতে পছন্দও করে না, দই চিড়েও পছন্দ করে না, সব কিছু অল্প অল্প করে দেওয়া রয়েছে। আর বাদ বাকি হচ্ছে এই যে বাচ্চা পার্টি সব বসে আছে, সবাই খেয়ে নেবে। আর ওখানে পাপা দেখুন শুয়ে শুয়ে আবার ফোন দেখছে উল্টে পড়ে। বাবা, বিশাল ব্যাপার, ষষ্ঠী করতে এসছে। হ্যাঁ বাজাও, নাও। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মা সোনাইকেও আশীর্বাদ করে দাও, সোনাইও ষষ্ঠীতে এসছে। এই কি হচ্ছে রে মাম্মা? সোনাই দেখছে, দেখো এটা কি করছে বাবানকে সোনামা।
বাবা সবাই উলু দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, গো আঙুল দিয়ে উলু দিচ্ছে। আর এবারে অমিত বসে বসে খাচ্ছে খাবারগুলোকে, জামাই ষষ্ঠী স্পেশাল। খাচ্ছি তো, ওই তো সবাই আছে তো, খাবে তো। এখন আমি ডিম টোস্ট বানিয়ে চলে এসেছি অমিতের জন্য। এই যে নাও ধরো। অমিত আর খেয়ে উঠতে পারছে না, এই যে এইগুলোকে ভাই বোনকে দিতে বলছে সব। জামাই ষষ্ঠীর রান্না বান্নার তোড়জোড় চলছে। আমি মাটনটা রান্না করছি, মা এখনো মালাইকারিটা করবে বাকি আছে। পাপাকে এখন নিয়ে স্নান করাতে গেছে। যা গরম পড়েছে মানে কিছু বলার নেই, জাস্ট ভালো করে কষিয়ে কষিয়ে না রাঁধলে হবে না কি, জামাই ষষ্ঠী বলে কথা। আমি প্রথমটা ধরেছি, এরপরে মাই দেখে নেবে পরের ব্যাপারটা। এই যে সুন্দর চর্বি। তো ফাইনালি এখন দুপুর হয়ে গেছে, আমাদের রান্না বান্না কমপ্লিট। আর অমিতকেও একদম গুছিয়ে কাছিয়ে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। অমিত লাঞ্চে বসে পড়েছে। এই যে আজকে রয়েছে ভাত, 5 রকম ভাজাভুজি, তার সাথে রয়েছে চিংড়ি মাছ ভাজাও রয়েছে, ওইদিকে মাটন, তারপর এখানে হচ্ছে ভেজ ডাল, তারপর চিংড়ির মালাইকারি, চাটনি, পায়েস। এই হচ্ছে আজকের আয়োজন। জামাই ষষ্ঠীর বিকেলবেলা অমিতের তরফ থেকে আইসক্রিম ট্রিট সবার জন্য। এই যেখানে একজন খাচ্ছে, থ্যাংক ইউ। জামাই বাবা জীবন এখন আইসক্রিম খাচ্ছে লাঞ্চ সেরে। এই যে পাকা বুড়ি এখন ঘুম থেকে উঠে আইসক্রিম খাচ্ছে। একটা আইসক্রিম নাকি ও একাই খাবে, এরকম একটা ভাব। খুব মজা না, ঠান্ডাটা লাগুক না, দাঁড়া। আর কর্নেটো খাচ্ছে। হি মা, এ কি খুব খুশি না আইসক্রিম পেয়ে। আর ধরেছে, দেখেছো, এক হাতে ধরে ওরা আইসক্রিম খাচ্ছে। আমরা 3 জন এখন বেরিয়ে পড়েছি হচ্ছে পাপার ভ্যাকসিন দেব বলে। তো এই যে পাপা এখন কি হাসছে, পাপানকে উম্মা দিচ্ছে, এত কিছু করছে। তো বেচারা তো এখন বুঝতে পারছে না যে এখন ভ্যাকসিন দিতে যাচ্ছে। আর যেই ওষুধের দোকানের সামনে গিয়ে দাঁড়াবো না, ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে। ঠিক বুঝতে পারে যে এইখানে আমাকে ভ্যাকসিনটা দেবে। যে ঘুরে ঘুরে দেখছে বদমাসটা। এই যে ডুট্টুটা, এই যে কোথায় যাচ্ছিস তুই পাপা? ভ্যাকসিন হবে, তুই কি বুঝতে পারছিস? বাই 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 বাই। কি খুশি। জামাই ষষ্ঠীর বাজার, রাস্তাঘাট যেন হালকা হালকা একদম। এই যে চলে এসেছি সিমি মেডিকেল হল। ওর কি আনন্দ লেগেছে, ও না জায়গাটা মনে ভুলে গেছে। হ্যাঁ, তো এখানে এসে নাচছে। আর আমি ফার্স্ট রয়েছি, আর কেউ আসেনি। মানে জামাই ষষ্ঠীর বাজার তো সবাই যে যার মা বাড়িতে ঘুরতে গেছে। আর বেচারার দাদুর বাড়ি আর পাপানের বাড়ি একদম একই এলাকার মধ্যে, তাই বেচারার ছুটি হয়নি। এই যে নাচানাচি করছিস তো, দাঁড়া, আসছে ডক্টর আসছে। তো এইমাত্র জাস্ট পাপাকে ভ্যাকসিন দিয়ে বেরোলাম। আর যে কি কান্নাকাটি করলো বলার মতো না। তো এখন হচ্ছে ম্যাডামকে নিয়ে যাচ্ছি, একটুখানি চিপস কিনে দেবো বলে। বেচারা এত কান্নাকাটি করেছে, তার জন্য এই যে পাপানের সাথে যাচ্ছে গুটু গুটু পায়। চ চ চ, আর কান্নাকাটি করতে হবে না, চ চ। ওর হাতে দাও। এই যে পাপান দিচ্ছে, দেখ নে। এই যে নে এনে চিপস। পাপা চিপস ধরো। হ্যাঁ ধরো 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 ধরো। আচ্ছা রাগ করে না, আচ্ছা ধরো 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 ধরো। আচ্ছা রাগ করছো আচ্ছা রাগ করতে হবে। নে ধর মামা, মাম শোনা নে। এই যে চিপস 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 ধরো। ও এখন রেগে গেছে, চিপস নেবে না হাতে। কিন্তু বাড়ি গেলে এইটাই আবার হাতে নিয়ে লেগে পড়বে, বলবে যে দাও দাও করে ছিঁড়ে দাও, পাগল করে দেবে। পাপাকে ভ্যাকসিন দিয়ে ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই, তাই চলে এসেছি ফুচকার দোকানে। এখন বিধান আজকে বসেনি আমাদের ওইখানে তেঁতুলতলার মুখে, তো এই দাদার কাছে খেয়ে নেবো আজকে। দাদা একটা শুকনো ফুচকা দাও তো। এই যে পাপা এনে, এই যে শোনো মা ফুচকা। সোনাই ফুচকা খুব পছন্দ করে, এই যে হাতে পাট করে ধরে নিয়েছে। দুদিন যাবৎ র্যান্ডাম নিরামিষ চলছে, কারণ গতকাল ছিল জয়মঙ্গলবার, লাস্ট জয়মঙ্গলবার ছিল।
তো আমি জয়মঙ্গলবার করি, তো কালকেও করেছি, গতকালও করেছি, আজকেও জামাই ষষ্ঠীর উপোস ছিল। তো শুধু রান্নাবান্নাই করা হয়েছে, খাওয়া দাওয়ার কিছু হয়নি। ভালো মন্দ এটা সেটা রান্না বান্না করেছি, বাট ভাবছিলাম যে খাবো, রেখে দিয়েছি আগামীকাল আবার খাবো বলে। তো ভাবলাম যে অন্তত ফুচকাটা খেয়ে অন্তত মনটাকে শান্তি দিই। তো পাপার ভ্যাকসিনেশন সেরে ফুচকা খেয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে ইন্ডিয়ার আমেরিকার ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি। এই যে এক্ষুনি এটা জাস্ট উইকেট ডাউন হয়েছে, খুব ভালো লাগছে, সিরাজের ক্যাচটা দারুণ ছিল। তো আপাতত এখন এনজয় করছি বসে বসে ওয়ার্ল্ড কাপ। পাপা এখন বাইরে চলে গেছে, এখন তাই একটু শান্তিতে ওয়ার্ল্ড কাপ দেখবো বসে বসে। গুড আফটারনুন এভরিওয়ান। তো ফাইনালি জামাই ষষ্ঠী ইজ ওভার। তো 2 দিন ধরে নিরামিষ খেয়েছি, মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কত যুগ হয়ে গেছে ভাত খাইনি। তো আজকে মেনুতে স্পেশাল রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, মায়ের হাতে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি আজকে রান্না হচ্ছে আজকে লাঞ্চে। তো আমার বিরিয়ানি একদম রেডি, একদম লাঞ্চে নিয়ে বসে পড়েছি, কারণ 2 দিন পর আমি ভাত খাচ্ছি নিরামিষ খাওয়ার পরে। খুব সুন্দর হয়েছে, যেমন হয় মায়ের হাতে রান্না প্রত্যেকবারের মতোই। এবারে বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে। আর আমার জামাই ষষ্ঠীর ব্লগটা এবারে এই পর্যন্তই ছিল। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।